আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু বাস্তবতা দেখাই, আসো। ওটা হোল্ড করে ওকে একটু দেখাও। এটা এটা একটু ফোকাস করো তো রাহাত ভাই। ওকে, ওঠা। এটা কি জানেন? এটা হচ্ছে আঠা। আঠা আছে না আপনার, পাটেক্সে ব্যবহার করা হয়। আবার কিছু কিছু লোক বলে হচ্ছে সলিউশন, ওটার বোতল বা কৌটো। এখানে কিছু বাচ্চা আছে, বেশি বয়স হলে আপনার সর্বোচ্চ যে বড় আছে তার বয়স হয়তো বা 5 বছর হইতে পারে। ওরা এখানে বসে প্রতিদিন বোতলে করে হচ্ছে মাদক সেবন করে। ভদ্র ভাষায় বললে মাদক, আর অবশ্যই বললে হচ্ছে নেশা করে। তো এরা রাস্তায় থেকে মানুষ হয়েছে বলে আজ নেশাখোর। আর যদি এরা যদি ভালো কোনো পরিবেশে বা ফ্যামিলিতে থাকতো, তাহলে হয়তো বা পড়াশোনা করতে ভালো কিছু শিখতো। এটাই বাস্তব। যে পজিশনে আপনি আছেন ওইখান থেকে অনেক কিছু শেখে মানুষ। তো ওটা ও দেখতে দেখতে বড় হয়েছে, ওটাই খাওয়া শিখছে, দেখছে। আবার আর কিছু কথা আছে যে ভালো পরিবেশে থাকলেই যে নেশাগ্রস্ত হয় না বা নেশা করে না, এটা কিন্তু ঠিক না। বড় লোকের সন্তান যখন নেশা করে সেটাকে বলা হয় যে ফান। যে বয়সে একটু ছেলেপেলে একটু মজা করা বলে। আর যখন রাস্তার কোনো গরিবের ছেলে বা রাস্তায় যারা থাকে তারা যখন নেশা করে সেটাকে বলা হয় অভদ্রতা, নেশাখোর বা আদার্স টুকাই, যে যা বলে আর কি, যার যা যেভাবে ভাষায় বলে। এটা বাস্তব যে বড় লোকের ছেলে যখন নেশা করে সেটাকে বলা হয় ফান করা, মজা করা, এনজয় করা। আর যখন গরিবের ছেলে নেশা করে তখন তাকে বলা হয় টুকাই, নেশাখোর, লাভ 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 লাভ। যাই হোক, এটাই যে আমাদের মূল টপিকটা হচ্ছে পরিবেশ। পরিবেশটা অনেক সময় অনেক কিছু শিক্ষা দেয়। ভালো মানুষের সাথে থাকলে আপনি ভালো কিছু অবশ্যই শিখতে পারবেন। আবার আপনি খারাপ মানুষের সাথে থাকেন, খারাপ কিছু একসময় না একসময় আপনাকে ওটাকে আপনার নিজের থেকে গ্রহণ করে নেবেন। তো এদের দিয়েই বুঝালাম যে এরা রাস্তায় থেকে বড় হয়েছে বা বড় হচ্ছে। এরা এদের সিনিয়রদের দেখছে যে এরকম নেশা করতে, বোতল মুখে নিয়ে কি করে জানি না, নিঃশ্বাস নেয় না কিনা। তো ওইগুলা দেখে ওরা ওইগুলা শিখছে, তো সেগুলাই ওরা আজকে করতেছে। তো পরিবেশটা সুন্দর কিভাবে হবে? আর এরা যে এটা করতেছে এদের বারণ দেওয়ার মতন কেউ নেই। পরিবেশ অনেক সময় অনেক কিছু শিক্ষা দেয়। তাই আমরা চেষ্টা করবো আমাদের পরিবেশটাকে আরো সুন্দর করে তোলার। আমরা সর্বদা ছোটদের সাথে বিনয়ের সাথে কথা বলি, তাদেরকে শ্রদ্ধা করি, ভালোবেসে কথা বলি। যারা সিনিয়র আছে আমরা তাদের একটু সম্মান করি। এখনের জেনারেশনদের দেখি যে মানে জুনিয়র বা সিনিয়র বলতে এরা কিছু বোঝে না, সবার সাথেই বিয়াদবি করে। আমরা আমাদের সিনিয়রদের দেখলে আমরা সালাম দিয়ে মাথা নিচু করে হাঁটছি। আর এখনের ছেলে পেলে মানে সিনিয়র দেখলে বিড়ি ধরে আরো দুটো টান দেয়। এই হলো পরিস্থিতি। তো আমরা নিজেদেরকে সংযত বোধ করি, ভালো করার চেষ্টা করি, সিনিয়রদের সম্মান দেওয়ার চেষ্টা করি, জুনিয়রদের স্নেহ করার চেষ্টা করি। এই পর্যন্ত কাজ করি। আসসালামু আলাইকুম।